যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আমি বলি বিহারে মাছ খেতে দেন না, আপনার রাজ্যে উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, রাজস্থানে মাছ খেতে দেন না, উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, দিল্লিতে মাছের দোকানে হামলা করেন, মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না, বাংলার ভাষা বলতে দেন না, লজ্জা করে। নমস্কার, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমাদের সঙ্গে আছে জয়ন্ত বর্মন, জেটিভি বাংলার এডিটর। এই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যা মুখ দিয়ে এলো তাই বলে চলে গেল। আর স্টেজে যে সমস্ত তৃণমূলের নেতারা আছে, আমি জানি না তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কোনো কথা বলবো না। ওরা এক একজন ডাক্তার, কেউ মাস্টার, কেউ টিচার, বিভিন্ন রকম প্রফেশনালের লোক আছে, সম্ভবত সব শিক্ষিতই আছে। কিন্তু এরা কি বাড়িতে যায় না? বাড়িতে যাওয়ার পর বউ বাচ্চার সামনে এরা দাঁড়ায় কি করে? এদের কি লজ্জা বলতে কোনো জিনিস আছে? অবশিষ্ট কিছু আছে? কি বলছে? উত্তরপ্রদেশে মাছ মাংস সব বন্ধ, খেতে দাও না। আমার বলতে ইচ্ছা করে দিতাম, সব দোকানে মাছ মাংস যায়, যেটা খাবে, কোথাও কোনো বাধা নেই, নিশ্চিন্ত মনে খেতে পারে। উত্তরপ্রদেশে, রাজস্থানেও তাই, হরিয়ানাও তাই। প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে মাছের এবং মাংসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে। আর পুরা ভারতবর্ষে এমন যে আমাদের বাংলা ভাষা বলতে আটকায় দিবে। আমি একজন গর্বিত বাঙালি, আমি একজন গর্বিত ভারতীয়, আমি বাংলায় কথা বলি। আমি আমার কোম্পানিতে 2 থেকে 250 শ্রমজীবী আছে, শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক। তাদেরকে ডিল করি আমি বাংলা ভাষাতে। মমতা ব্যানার্জির যদি ইচ্ছা হয়, এত মৃত্যু কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। একজন 70-75 বছর বয়সের মহিলা এত অসভ্য হতে পারে? এত অসভ্য হতে পারে? আগামী প্রজন্ম কি শিখবে ওনার কাছ থেকে? ওনাকে ইমিডিয়েটলি কানে ধরে এই মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দিয়ে হাতে থালা ধরিয়ে ওই জগন্নাথ মন্দিরের সিঁড়িতে বসিয়ে দেওয়া উচিত। পশ্চিমবাংলার পাবলিক এখনো যদি না পারেন 2026-এ, তো আপনাদের জন্য আপনাদের কপালে শনি আছে। এই ধরনের মিথ্যা মিথ্যা আর যে মিথ্যার আশ্রয় নেবে আর যে মিথ্যা বলবে, শনি কাউকে ছাড়বে না। আমরা হিন্দু ঘরের ছেলে, আমরা শনি দেবতাকে বিশ্বাস করি। তাই আমরা সকালে উঠে প্রার্থনা করি, হে ভগবান, আমাকে দিয়ে একটা মিথ্যা কথাও বলায় না। আর সকালে উঠেই শুরু করে মিথ্যা, রাত অব্দি মিথ্যা কথা বলে। একটা রাজ্য তাহলে কেন ঋণের নিচে ডাববে না? কেন শনির গ্রহের নিচে ডাববে না? শনি এই জন্য তো পশ্চিমবাংলাকে শনির গ্রহে গ্রাস করেছে। পশ্চিমবাংলার ছেলেপেলে কোন রকম ডেভেলপের দিকে আগাতে পারছে না। আপনাদেরকে বুঝতে হবে পশ্চিমবাংলাবাসী, এই ধরনের মিথ্যা প্রচার কি করে করলো? এই যারা এদের হাততালিও দিচ্ছে আবার অনেকে। শুনুন আরো কি ধরনের কথা বলবো। আগে মাছ আমাদের সব নিয়ে আসতো তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। আমোদি প্রমোদি বাবু মাছের কথা বলছেন,
আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। আগে উত্তরপ্রদেশকে জিজ্ঞেস করুন, কেন বাংলার মাছের দোকানে গিয়ে হামলা হয়, কেন বাংলায় কথা বললে তাদের ওপর অত্যাচার হয়, আমাদের মানুষের ওপর অত্যাচার হয়, আমাদের শ্রমিকদের ওপর অত্যাচার হয়। কি ধরনের মিথ্যুক মহিলা! পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে। আমি নিজে উত্তরপ্রদেশে আছি, আমি তুই নিজে রাজস্থানে বসে আছি। রাজস্থানে আছি। আচ্ছা, তো কোনোদিন কোনো বাংলা ভাষা বলার জন্য কেউ অ্যাটাক করেছে আজ অব্দি? কেউ জিজ্ঞাসা করেছে আমি কেন নিজে বাংলা বলো? আমি নিজে আমার কোম্পানিতে 350 লেবার আছে, মানে পরিযায়ী শ্রমিক, সারিয়াওয়ালা, শাটারিং ওয়ালা, তারপরে এমনি সাপ্লাই লেবার, সবার সঙ্গে বাংলাতে ডিল করি। আমাদের যে সিনিয়ররা আছে না, বলে যে হ্যাঁ, বাঙালি আছে, নিজেদের মধ্যে ডিল করে নেবে, এইভাবে কথা বলে। আর মাছ আমার মাংসের কথা কোম্পানিতে তো বলতেছে, নেই। মাংসের কথা বলতেছে। রাজস্থানে নদী কম, তারপরেও জিন্দা মাছ পাওয়া যায়। আর আমি তো বলবো ওনাদের কোনো টিম টুম পাঠাক রাজস্থানে। আমি বসে আছি, মাছ মাংস ভালোভাবে খাওয়া দাওয়া আদর খাতির করে পাঠাবো। আরে, ওনার মানে মিথ্যার, আমরা হিন্দুরা কিন্তু মিথ্যাটাকে খুব ভাবি যে শনির গ্রহের দোষ লেগে যাবে মিথ্যা কথা বললে। উনি কি হিন্দু নাকি? উনি উনি কি বিশ্বাস করে? ওনার বিশ্বাসটা কি? খালি মানুষকে টুপি পরানো। মুসলমানের ওখানে যাচ্ছে, মুসলমানের টুপি পরে নিচ্ছে, নামাজ পড়ছে, দোয়া করছে, বাস মুসলমানকে পটায় পুটায় মুসলমানের ভোটটা নিয়ে নিচ্ছে। হিন্দুদের বলছে তোমাদেরকে মাছ মাংস খেতে দিবে না। পশ্চিমবাংলায় যদি বিজেপি চলে আসে তোমাদের পুটলা পাটলা বাইরে বাইরে চলে যেতে হবে মুসলমানদের বলছে। কি ধরনের একটা মহিলা! কি ধরনের একটা সাম্প্রদায়িকতার একটা সীমা থাকে, সীমা ছাড়ানোর সাম্প্রদায়িকতা করতে। আমরা উত্তরপ্রদেশে হিন্দু মুসলমান সবাই তো আছি, মুসলমান কি উত্তরপ্রদেশে নাই? উত্তরপ্রদেশে যত মুসলমান আছে পশ্চিমবাংলায় এত মুসলমান নেই, অথচ এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে চলছে। আর উনি বলছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে মুসলমানদের ভাগিয়ে দিবে, মুসলমানদের তাড়িয়ে দিবে। আমি বলতে চাই রাষ্ট্রবাদী মুসলমানদের উদ্দেশ্যে, আপনারা ওনার এই মৃত্যুকের কথায় একদম বিশ্বাস করবেন না। এই মিথ্যাবাদী মহিলা এই পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে, চাকরি চুরি করে, বালু চুরি করে, গরু চুরি করে। এমনকি কোনো পোস্ট, এমন কোনো জায়গা নাই যে জায়গায় চুরি করে নেই। পৌরসভার দুর্নীতি, পৌরসভায় যারা কাজ করবে, এমনকি একটা সাফাই কর্মীর জন্য যে অ্যাপ্লাই করেছে তার কাছেও টাকা খেয়েছে উনি। উনি খেয়েছে বলছি কেন, উনার একটা চেইন বানানো আছে। একটা বুথের লেভেলের যে কর্মীটা আছে ওখান থেকে শুরু করে অভিষেক অব্দি, এই চেনটা হচ্ছে মাফিয়া চেন। যেভাবে হিন্দি সিনেমায় দেখেন না, যে একটা তুই এই জায়গায় ড্রাগস বিক্রি করবি, তুই এটার এসে বাদশা, ওই এলাকার বাদশা তুই। এই জায়গায় জুয়া যত চলবে, মদ যত চলবে, গাঁজা যত চলবে, যত রকম খারাপ কাজ চলবে, সবকিছু থেকে টাকা উঠাবি তুই, আবার এই টাকা থেকে ভাগ দিয়ে দিবি উপরে আরেকজন। এরকম করতে করতে দাউদ ইব্রাহিম অব্দি, মানে মুম্বাইয়ের দাদা দাউদ ইব্রাহিম এক জমানা ছিল, এটা বলছি আর কি। এক জমানায় দাউদ ইব্রাহিম অব্দি টাকা যেত। ঠিক এরকম দাউদ ইব্রাহিম, পশ্চিমবাংলার দাউদ ইব্রাহিম এখন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি হচ্ছে এখন পশ্চিমবাংলার দাউদ ইব্রাহিম। গ্রাম থেকে শুরু করে যা যা খারাপ কাজ আছে, স্তর বাই স্তর, স্তর বাই স্তর গিয়ে অভিষেক অব্দি টাকাটা যায়। এই জন্যই তো কোনো কাজ না করে 2011-য় মালটা প্রোটেক্ট হলো। মালটার নাম জানলো পশ্চিমবাংলার মানুষ যে অভিষেক নামে কেউ আছে। মালটার অবশ্য জন্ম অনেক আগেই হয়েছে, জন্মটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। অনেকেই বলে রঞ্জিত ঘোষ নাকি ওনার পিতা, ওগুলো বাজে কথা, ওগুলোর মধ্যে আমি যেতে চাই না। কারণ আমার কাছে কোনো সেরকম ডকুমেন্টস নাই, একমাত্র দীপক ঘোষের বই ছাড়া। তাই ওগুলা বিতর্কে আমি যেতে চাই না। আমি বলতে চাই 2011-য় যে মালটা আসলো, প্যারাশুট নিয়ে পশ্চিমবাংলার মাটিতে নামলো,
সেই মালের কাছে পার্টি রাজনীতি করে এত হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হয়? 35টা ফ্ল্যাটের প্লটের মালিক কি করে হয়? 35টা প্লটের মালিক কি করে হয়? 4টা 5টা কোম্পানির মালিক কি করে হয়? হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হয়? এইটাই পশ্চিমবাংলার সাধারণ যে বেকার ছেলেরা জানতে চাচ্ছে, যে 2011 to 2026 মধ্যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কি করে রোজগার হয়। এই ফর্মুলাটা একটু পশ্চিমবাংলায় ছাড়েন। অভিষেক ব্যানার্জি, আপনার কাছে ওই বেকার ভাতা টাতা চাই না আমরা। বেকার ভাতার জোর করে ঠুসে দিয়েন না আমাদের, আমাদেরকে ওই ফর্মুলা বলুন। কোন ফর্মুলায় আপনি এত জোর আগালেন? অর্থাৎ এখন পশ্চিমবাংলায় আমি জানতে চাই, কোন তৃণমূলের বড় নেতা যারা আছে, এই বেকার ভাতা যে ছেলেগুলা পায় এদেরকে কি তাদের মেয়ে বিয়া দিবে? তাদের কাছে দিবে না তো। কিছুদিন আগে একটা ট্রেন্ড বেরিয়েছিল, যেই বলতো যে সরকারি টিচার বলছে না আমার মেয়েকে টিচারের কাছে বিয়ে দিব না। ভয় আতঙ্ক, কিসের জন্য টিচারের কাছে বিয়ে দেবো না? চাকরিটা ওদের ডুপ্লিকেট, চাকরিটা ওদের চুরি করে পেয়েছে, চাকরিটা ওদের টাকা দিয়ে পেয়েছে, এই চিন্তাতে। আর তার চেয়েও আগে বামফ্রন্টের জমানায় আমরা দেখেছি ছেলে কি করে, যে মাস্টার, এই ছেলেকে বিয়ে দিতে হবে, প্রয়োজন পড়লে মানে যা আছে বেচে, স্থাবর অস্থাবর অর্ধেক সম্পত্তি বেচে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে হবে, কারণ সরকারি চাকরি। আর এখন মাস্টারের চাকরির নাম শুনলে ভয় পাচ্ছে লোক, পৌরসভায় চাকরি করে শুনলে ভয় পাচ্ছে লোক, যে কোনো চাকরিতে আছে ভয় পাচ্ছে লোক। যার মেয়েরা নার্সের চাকরি করে মেয়েদেরকে ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে, যে মেয়েটা আবার টাকা টোকা দিয়ে চাকরি পেলো কিনা, আর চাকরিটা চলে যাবে কিনা। এই একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো বুঝতে হবে পশ্চিমবাংলার লোককে, আগামী দিনে এই চোর তৃণমূলকে হাঁটাতে হবেই, আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে, আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে এই তৃণমূলকে হারানো একান্তই প্রয়োজন। আর